আজ রমরমা রবিবার এবং সেই রমরমা রবিবারে আপনি দেখবেন আর্সেনাল ভার্সেস ম্যানচেস্টার সিটি। স্টে হাম্বল, এই কথাটা মনে আছে নাবিল খান? এক্স্যাক্টলি, এরলিং ব্রাউট হল্যান্ড তার জন্য, এবং হচ্ছে যেহেতু এমিরেটস স্টেডিয়ামে খেলা, এমিরেটস স্টেডিয়ামের বাইরে অলরেডি হল্যান্ডের একটা ছবি দিয়ে ওখানে স্টে হাম্বল লিখে দেওয়া হয়েছে। এবং এখন আর্সেনাল যদি এই ম্যাচে ম্যান সিটিকে হারাতে না পারে, আর্সেনাল ধরেন ড্র করলো, তাহলে লিভারপুলের সঙ্গে আর্সেনালের যে দূরত্ব, যে পয়েন্ট টেবিল আমরা দেখবো প্রিমিয়ার লিগের, সেই জায়গায় আমরা দেখবো যে আর্সেনাল আসলে পুরোপুরি ছিটকে যাবে। আর ম্যানচেস্টার সিটির এখন যে অবস্থা, তাতে ম্যানচেস্টার সিটিকে আওয়ে মাঠে অন্তত পক্ষে কোনো ম্যাচেই ফেভারিট ধরা প্রায় খুবই দুষ্কর কাজ। কিন্তু গেল কয়েকটা ম্যাচের, আমরা যদি শেষ 5টা ম্যাচে আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটির হেড টু হেড রেকর্ড দেখি প্রিমিয়ার লিগে, সেখানে সবশেষ 3টা ম্যাচে আর্সেনাল হারে নাই ম্যানচেস্টার সিটির কাছে, এবং সেখানে সবশেষ 5 ম্যাচের মধ্যেও একটা ম্যাচ তারা আলটিমেটলি ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে। দেখেন, এইটা প্রিমিয়ার লিগেরটা না, এইটা নিশ্চয়ই প্রিমিয়ার লিগেরটা না। আমরা প্রিমিয়ার লিগের একটা, এটা হচ্ছে ওভারঅলটা এফএ কাপ সহ আসলে যেটা হয়েছে, সেই কমিউনিটি শিল্ড ছিল, কমিউনিটি শিল্ডের ম্যাচে টাই ব্রেকারে যেটা আসলে জিতে গেল আর্সেনাল সেটা। এবং এখানে দেখবেন যে হচ্ছে গিয়ে এই লাস্ট 2 সিজনে কিন্তু হচ্ছে গিয়ে ম্যানচেস্টার সিটি আর্সেনালকে হারাতে পারেনি আলটিমেটলি। আর আজকের ম্যাচটা আপনার 2 রকম মতবাদ আছে এখানে, যেটা কি হবে। হ্যাঁ, ধরেন আজকে ওমান মারমুশ খেলবে, ম্যানচেস্টার সিটিকে আমরা চেলসির সাথে যেভাবে দেখেছি সেইভাবে আমরা হয়তো দেখব, কিন্তু চেলসি যেভাবে মানে খুল্লা করে দিয়েছিল ম্যানচেস্টার সিটির জন্য, আর্সেনাল তো সেই কাজ করে না। আর্সেনাল তো অনেক ৮-৬০ রক্ষণে তারা হচ্ছে বিশ্বাসী। আমরা কি একটা কেজি গেম দেখবো, নাকি আমরা একটা গেম দেখবো যেটা খুবই ফ্রি এবং ফ্লুইড? দেখেন, আপনার ফার্স্ট লেগটার কথা মনে আছে, গ্যাব্রিয়েল মাগালেস, মিস্টার গ্যাব্রিয়েল মাগালেসের সাথে কি হয়েছে, এরলিং ব্রাউট হল্যান্ডের কিভাবে তিনি আঠার মতো আসলে লেগেছিলেন, আঠার মতো, সেই জিনিসটাই এই লেগটাতেও হবে আলটিমেটলি। এবং আমার মনে হয় ওটাই হচ্ছে গিয়ে এই ম্যাচের ডিসাইসিভ একটা মোমেন্ট হয়ে যাবে। কালাফিওরি ফার্স্ট লেগেও গোল করেছিলেন, এই লেগে গোল করবেন কিনা লেটস সি, দেখা যাক। তবে আমার মনে হয় একটা হাই ইন্টেন্সিটির ম্যাচ হলেও আলটিমেটলি হতে পারে। আমার কেন যেন মনে হচ্ছে যে একটা ঝিম ধরা ম্যাচ আমাদেরকে দেখতে হতে পারে। আর্সেনাল অনেক বেশি শাটডাউন করার চেষ্টা করবে ম্যানচেস্টার সিটিকে, এবং তারা চেষ্টা করবে একটা গোল কোনো মতে যদি তারা দিতে পারে। তাদের গোল করার একটা সমস্যার ব্যাপার আছে। এই জায়গায় একটা প্লাস পয়েন্ট রয়েছে ম্যানচেস্টার সিটি, ডেভিড রায়াকে হয়তো বা আজকের ম্যাচটাই কিন্তু হচ্ছে মিকেল আর্তেতা পাবেন না। আর সেটা যদি না পান মিকেল আর্তেতার জন্য, সেটা কিন্তু একটা বড় ধাক্কা, কারণ জিরোনার এগেইনস্টে ম্যাচটাতে কিন্তু তিনি চোটটা পেয়েছিলেন। জিরোনার এগেইনস্টে একটা শুধুমাত্রই নিয়ম রক্ষার ম্যাচ গেছে, তাই না আর্সেনালের। আর ম্যানচেস্টার সিটিকে ওই রকম একটা ইন্টেন্সিটির ম্যাচ খেলতে হয়েছে ক্লাব ব্রুজের এগেইনস্টে। এরপরে তাদের এই ম্যাচটা একটা নতুন সূচনা, ফেব্রুয়ারি মাসটা। এই ফেব্রুয়ারি মাস ম্যানচেস্টার সিটির জন্য মহা গুরুত্বপূর্ণ। এই যে তারা খেলবে, ম্যান সিটি আর্সেনালের সাথে খেলবে, এরপরে তাদের এফএ কাপের ম্যাচ, এরপরে রিয়াল মাদ্রিদের সাথে ম্যাচ, এরপর নিউক্যাসল ইউনাইটেড, এরপরে আবার লিভারপুল, আবার রিয়াল মাদ্রিদ, মানে একটা জাতা অবস্থা। সেই সূচনাটা যদি ম্যানচেস্টার সিটি ভালো না হয়, তাহলে ম্যান সিটির এমন কিছু যায় আসবে না। আজকের ম্যাচ যদি ম্যান সিটি হেরে যায়, তাদের এমন কিছু যায় আসবে না। কিন্তু আর্সেনাল যদি জিততে না পারে, তাহলে আর্সেনালের টাইটেল রেস আজকে চ্যাপ্টার ক্লোজ করে এবার ভাঁজ করে রেখে দেওয়া যাবে। এই জায়গায় ম্যানচেস্টার সিটির জয়টা কেন ইম্পর্টেন্ট জানেন? গতকালকে রাতে কিন্তু নিউক্যাসল ম্যাচটা হেরেছে। হ্যাঁ, টপ 4-এ হচ্ছে গিয়ে জায়গাটা নিজেদের ডিফারেন্সটা টপ 4-এ যাওয়ার আপনি অনেকগুলো সুযোগ পাবেন, যাবেন আসবেন পারবেন, কিন্তু আপনি টাইটেল রেসে থাকার সুযোগ, টাইটেল রেসে তো আলটিমেটলি আর্সেনাল হচ্ছে আজকের ম্যাচে পয়েন্ট হারালে তাদের হাতে সেই সুযোগ। এবং আজ এই উইকটা খুব ইম্পর্টেন্ট ছিল। চিন্তা করেন, লিভারপুল তো আগে জিতে রেখেছে বোর্নমাউথের সাথে, এবং বোর্নমাউথের সাথে লিভারপুল যে জিতে যাবে, এটা এত সহজ হওয়ার কথা ছিল। সহজ হয়ও নাই, মানে এত সাবলীলভাবে হওয়ার কথা ছিল না। সবাই ভেবেছিলেন যে বোর্নমাউথ হয়তো আটকে দিতে পারে লিভারপুলকে, তো সেখান থেকেও তো একটা সেটব্যাকের ব্যাপার। তবে একটা জিনিস হচ্ছে কি, আপনার যদি ম্যানচেস্টার সিটি শুরুতে গোলও খায়, তারপরে তাদের হতাশ হওয়ার কিছু নাই, কারণ এই সিজনে ম্যানচেস্টার সিটি সবচেয়ে বেশি পিছিয়ে থেকে এরপর 17 পয়েন্ট কালেক্ট করেছে। আপনাকে বলি, ম্যানচেস্টার সিটি গোলও দিয়ে দেয়, তারপরও ম্যান সিটিকে আপনি আগায় রাখতে পারবেন না। যে কোনো মুহূর্তে ভাইরা গোল খেয়ে বসতে পারে। এই হচ্ছে নতুন ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগে আজ রাতে আরো 2টো ম্যাচ রয়েছে, সেই ফিক্সচারগুলো আমরা এক নজরে দেখে নিতে চাই। ম্যানচেস্টার ইউনাইটেড তারা খেলবে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে, ব্রেন্টফোর্ড আর টটনাম হটস্পার। আর সেই ম্যাচে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং টটনাম হটস্পার, দুটো দলই ইউরোপা লিগের নকআউটে থ্রু করে গেছে। যদিও 2 দলের কোনোটারই আসলে প্রিমিয়ার লিগের পারফরমেন্স খুব একটা সুবিধার নয়। টটেনহ্যাম তো আরও বেশি নয়। ম্যানচেস্টার ইউনাইটেড কিছুটা হলেও বাউন্স ব্যাক করছে। রমরমা রবিবারে আজ মিলান ডার্বিও আছে। এখন কথা হচ্ছে, মিলান কি লাল নাকি নীল?
এই প্রশ্নের সমাধান আজ আমরা খুঁজতে পারবো। শেষ দুটো মিলান ডার্বিতে এসি মিলান জিতে নিয়েছে। ইন্টার মিলানের আজকের ম্যাচটা জেতা দরকার, কারণ সেরি আর পয়েন্ট টেবিলে তাদের অবস্থানটা শক্তপোক্ত করতে হলে ইন্টার মিলানের জয়ের কোনো বিকল্প নাই। ইন্টার মিলানের হাতে একটা ম্যাচ রয়েছে, তারা 3 পয়েন্টে পিছিয়ে নাপোলির চেয়ে। এই লিস্টে আপনি এসি মিলানকে খুঁজে পাবেন না। এসি মিলান রয়েছে 7 নম্বর জায়গাটার মধ্যে। দেখা যাক আজকের এই ম্যাচটা। এসি মিলান লাস্ট যে দুটা ম্যাচ ছিল সিরিয়াতে আমরা দেখেছি, ইনফ্যাক্ট হচ্ছে গিয়ে সুপার কাপেও আমরা দেখলাম তারা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচটা বের করে নিল। মানে এখন মনে হচ্ছে কি ইন্টার মিলান আপনার যতই স্ট্রং হোক, এসি মিলানের কাছে তারা ধরা খাবে, এটা হচ্ছে তাদের নিয়তিতে পরিণত হয়েছে। দেখেন ওই যে ফার্স্ট লেগে মানে সেরিয়ার প্রথম যে ম্যাচটা ছিল ওটাতে তো গাবিয়া 2 গোল করে জিতিয়ে দিলেন এসি মিলানকে, আর পরেরটা ছিল সুপার কাপে। তো সেই সুপার কাপের হিসাব যদি আপনি করেন, সুপার কাপে এসি মিলান একটু লাকি ছিল, ইন্টার মিলান একটু আনলাকি ছিল। মানে একটা ড্রামাটিক উইন এসি মিলান পেয়েছে। ইন্টার মিলান আজকের ম্যাচে ফেভারিট। এই মানে আপনার এসি মিলানের যা অবস্থা, শেষ ম্যাচে পারমাকে হারানোর পরে কনসেনসাওর সঙ্গে যে ঝামেলাটা লেগেছিল আসলে, এরপরে এসি মিলানের কি অবস্থা আছে আমার খুব আত্মবিশ্বাসী মনে হচ্ছে না এসি মিলানকে। আর ইন্টার মিলানের এই সিজনের রেকর্ড বা সব কিছু বলছে যে ইন্টার মিলানই ফেভারিট। এরপরে মাঠের খেলা তো ভাই মাঠের খেলা। আর ইনজাগি বলতেছেন যে আমরা 2টা ম্যাচ মিলান ডার্বি হেরেছি টানা, যেটা তার আমলে আগে কখনো হয় নাই। এই মিলান ডার্বি যদি এই মিলানের বিপক্ষে ইন্টার মিলান জিততে না পারে, তাহলে এটা একটা মানে নাপোলিরও ম্যাচ আছে আজকে রাতে। নাপোলি তো সেই জায়গায় এগিয়ে যাবে, এবং যে ম্যাচটা হাতে আছে ইন্টার মিলানের ফিওরেন্তিনার সাথে, এই ম্যাচটা আবার ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। ইন্টার মিলানেরও খুব বিজি স্কেডিউল এই সামনে আসছে, এই ম্যাচটা জেতা খুব জরুরি। তবে ইন্টার মিলানের প্লাস পয়েন্ট হচ্ছে তারা দেখেন তারা চ্যাম্পিয়ন্স লিগ হচ্ছে 4 নম্বরে থেকে কোয়ালিফাই করলো। হ্যাঁ, পুরো চ্যাম্পিয়ন্স লিগে তারা গোল খেয়েছে একটা। এবার সিরিয়াতে হচ্ছে গিয়ে 7 ম্যাচ তারা ক্লিন শিট ধরেছে, এবং একটা রেকর্ডের সামনে ইন্টার মিলান। তারা আলটিমেটলি রয়েছে তাদের নিজেদের ইতিহাসে এর আগে একবারেই তারা 8টা ম্যাচ, অর্থাৎ সিজনে 8টা ম্যাচ ক্লিন শিট ধরে রেখেছিল। সেটা হচ্ছে 64 সালে না কত সালে। এরপর এর আগে কখনোই যেটা হয়নি সেটা করার সুযোগ সিমোনে ইনজাগির দলের আসলে রয়েছে। না, পড়েছে রূপকথার গল্পের মতো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।